কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া আর মায়া করে মহব্বত করে ভালোবেসে প্রতিটি জুমার ন্যায় আজকের এই জুমা রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় অংশগ্রহণ করার তৌফিক প্রদান করেছেন। এই জন্য প্রত্যেকের অন্তর থেকে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। যেই মাস চলতেছে বর্তমানে রবিউল আউয়াল মাস, বিশ্ব মানবতার দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন। এই রবিউল আউয়াল মাসেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু জন্মের মাস, এই জন্মের মাসকে কেন্দ্র করে প্রতিটা মসজিদে, প্রতিটা মহল্লায়, প্রতিটা জায়গায়, প্রতিটা মাহফিলে, প্রতিটা জলসার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করা হয়, মৃত্যু নিয়ে আলোচনা করা হয়, জীবনী সম্পর্কে আলোচনা করা হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে উঁচা করেছেন, সম্মানিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুননা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আলোচনা শোনাও এটা নফল বন্দেগীর, নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। আরো একটা কথা আমাদের বোঝা দরকার, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মধ্যে, জীবনের মধ্যে কিছু আলোচনা শোনা আমাদের জন্য ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্য থেকে কিছু আলোচনা শোনা আমাদের জন্য ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের থেকে কিছু আলোচনা শোনা আমাদের জন্য সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের থেকে কিছু আলোচনা শোনা আমাদের জন্য মুস্তাহাব, নফল। তো যেই আলোচনাটা শোনা ফরজ, ওই আলোচনা যদি আমি শুনি তাহলে আমি ফরজের সওয়াব পাবো। যে আলোচনাটা শোনা ওয়াজিব, আমি যদি ওই আলোচনা শুনি তাহলে আমি ওয়াজিবের সওয়াব পাবো, ওয়াজিব আমলের সওয়াব পাবো। যে আলোচনাটা শোনা নফল, সুন্নাত, ওই আলোচনা যদি আমি শুনি তাহলে আমি সুন্নাত আমলের সওয়াব পাবো। যে আলোচনা শোনা নফল, ওই আলোচনা যদি আমি শুনি তাহলে আমি নফলের ইবাদতের সওয়াব পাবো। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, রাআইতুমুনি উসাল্লি রাআইতুমুনি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা ওইভাবেই নামাজ আদায় করো যেইভাবে আমি রাসূলকে নামাজ পড়তে তোমরা দেখেছো। তাহলে বলেন তো এখন আমরা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি? দেখি নাই। কে দেখেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই সমস্ত মানুষ ছিলেন, ওই মানুষগুলাই আল্লাহর রাসূলকে নামাজ আদায় করতে দেখেছেন। ওই মানুষগুলাকে বলা হয় সাহাবায়ে কেরাম। তো ওই সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল নামাজ আদায় করতে দেখেছেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহর রাসূল আদায় করেছেন, সেটা সাহাবায়ে কেরাম দেখেছেন। এখন সাহাবায়ে কেরাম কি দেখেছে? তাবেঈন দেখেছেন। তাবেঈনদেরকে দেখেছে তাবেঈন, তাবেঈনদেরকে দেখেছে আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন। এইভাবে আমাদের পর্যন্ত এসেছে। এখন রাসূলের জীবনের মধ্যে 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা আছে না? এই 5 ওয়াক্ত ফরজ নামাজের আলোচনা শোনা আমাদের জন্য ফরজ। আমরা যদি না শুনি তাহলে আল্লাহর হাবিব কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আল্লাহর হাবিব কখন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলেছেন, আল্লাহর হাবিব কখন কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সেটা আমরা যদি আলোচনা না শুনি, আমরা যদি না বুঝি, তাহলে আমরা পড়তে পারবো না। এই জন্য ফরজ ইবাদতের ক্ষেত্রে আমরা রাসূলের যে আমলগুলা ফরজ, ওই আমল রাসূলের জীবনী থেকে শোনা আমাদের জন্য ফরজ। 2 ঈদের নামাজ পড়া ওয়াজিব আমাদের জন্য। এখন আল্লাহর রাসূল ঈদের নামাজ পড়েছেন, কিভাবে পড়েছেন আমরা জানি না, আমরা দেখি নাই। সাহাবায়ে কেরাম দেখেছেন, সাহাবায়ে কেরামের পরবর্তী আইম্মায়ে কেরাম দেখেছেন, তাদের পরে পরবর্তী আইম্মায়ে কেরাম দেখেছেন। এখন এই যে ওয়াজিব আমল যেটা আল্লাহর হাবিবের যুগে, আল্লাহর হাবিবের জীবনের মধ্যে পাওয়া যায়, এই ওয়াজিব আমল সম্পর্কে আলোচনা করা আমাদের জন্য ওয়াজিব, শোনাও আমাদের জন্য ওয়াজিব। আমি কি বুঝাইতে পারছি?
এরপরে আসেন সুন্নাত, যে সমস্ত আমলগুলো আল্লাহর হাবিবের জীবনের মধ্যে আছে ওই আমলগুলা সম্পর্কে আলোচনা শোনাও সুন্নাত, এবং শুনলে আল্লাহ তাআলা সুন্নাত আমলের সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করিয়া দিবেন। এরপরে রয় নফল ইবাদত, যেমন যে আলোচনাটা শুনলে, যে আলোচনা না শুনলে আমাদের ফরজের মধ্যে কোনো ঘাটতি আসবে না। ধরেন আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, হজ আমাদের জন্য যদি সামর্থ্য থাকে ফরজ, রমজানের রোজা রাখা আমাদের জন্য ফরজ, এখন এটা যদি আমরা মানি, এটা যদি আমরা শুনি, আমরা আমল করতে সহজ হয়, তাহলে এটা আমাদের জন্য শোনা ফরজ। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে এমন কিছু বিষয় আছে, ওইগুলা যদি আমরা না শুনি, ওইগুলা যদি আমরা না জানি, তাহলে আমাদের ফরজ আমলের মধ্যে কোনো ঘাটতি আসে না, ওয়াজিব আমলের মধ্যে কোনো ঘাটতি আসে না, সুন্নাত আমলের মধ্যে কোনো ঘাটতি আসে না। আলোচনাগুলা কি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফসরাত কেমন ছিল, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা কেমন ছিল, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে আসছেন, তখন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গর্ভে আসছেন, তখন আমিনার গর্ভে যখন আসছেন, তখন আমিনার ফ্যাট গর্ভে আসলে, সন্তান গর্ভে আসলে স্বাভাবিকভাবে ফ্যাট ফুলে যায়। আমিনার গর্ভে যখন আমাদের নবী আসছেন, তখন আমিনার ফ্যাট ফুলে নাই। এই আলোচনাগুলা এগুলা বলেন তো, এগুলা যদি আমি না জানি আল্লাহর হাবিবের প্রস্রাব কেমন ছিল, আল্লাহর হাবিবের পায়খানা কেমন ছিল, এটা যদি আমি না জানি, তাহলে আমার ফরজ আমলের মধ্যে কোনো ঘাটতি আসবে? বুঝেন নাই? ফরজ আমলের মধ্যে কোনো ঘাটতি আসবে? আসবে না। আল্লাহর হাবিবের প্রস্রাব পায়খানা কেমন ছিল যদি না জানি, আমার ওয়াজিব আমলে কোনো ঘাটতি আসবে না। বাকি রইল এই আলোচনা শোনা, আল্লাহর হাবিবের প্রস্রাব কেমন ছিল, পায়খানা কেমন ছিল, এই আলোচনা শোনাও নফল নামাজের, নফল ইবাদতের সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করিয়ে দেয়। সুবহানাল্লাহ, এমন একজন নবী আমাদের ভাগ্যে জুটছে। কথা বুঝছেন? তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একজন নবী দান করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য শত শত নবীগণ আল্লাহর দরবারে আরজি জানাইছে, ইয়া আল্লাহ আপনি আমারে নবী বানাইয়েন না, আপনি আমারে পয়গম্বর বানাইয়েন না, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনি আমারে কবুল করেন। এইভাবে আল্লাহর কাছে আরজি জানাইছে। কিন্তু আল্লাহ তাআলা একমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত আর কোন নবীর দোয়া আল্লাহ কবুল করেন নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দুনিয়ায় আগমন করেন। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করে, আমাদেরকে আল্লাহ তাআলা যাচাই এবং বাছাই করে আল্লাহ তাআলা আমাদের আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। এইজন্য আমরা খুশি না? খুশি কিনা? খুশি কিনা? এই খুশিকে কেন্দ্র করে বর্তমানে যে মাস চলতেছে, এই মাস 12ই রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আমাদের নবী দুনিয়ায় আগমন করেছেন। কোন তারিখে আগমন করেছেন পূর্ণ আলোচনা শুনলে বুঝবেন। এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করিয়া তারা খুশি উদযাপন করতে যাইয়া অনেক কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বহির্ভূত কাজ আমাদের সমাজে করতেছে। এবারে এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে অনেক বিদআত, অনেক কুসংস্কার, যেগুলো ইসলামের মধ্যে কোনো ভিত্তি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারাও প্রমাণিত নয়, সাহাবায়ে কেরামের সুন্নাহ দ্বারাও প্রমাণিত নয়, এমন কিছু কাজ আমাদের সমাজে হচ্ছে। আমাদের সমাজে এমন কিছু কাজ হচ্ছে। তো আজকে চেষ্টা করব ওই বহির্ভূত কাজ, সুন্নাহ বহির্ভূত কাজ, যে কাজগুলো রাসূলের যুগেও ছিল না, সাহাবায়ে কেরামের যুগেও ছিল না, তাবেঈনদের যুগেও ছিল না, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগেও ছিল না, ওই কাজগুলো সম্পর্কে 2-4টি কথা বলবো। ওই কাজের মধ্যে একটা কাজ হলো, সেটা হলো 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর আয়োজন করা হয়। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর আয়োজন করা হয়। এখন এই ঈদে মিলাদুন নবীর আয়োজন কয় তারিখে করা হয়? 12ই রবিউল আউয়াল। আলোচনা এখানে যারা আছেন মনোযোগ দিয়ে শুনেন। মনোযোগ দিয়ে না শুনলে আগের কথা পরের কথা হারাই ফেলবেন। মনোযোগ দিয়ে শুনেন। তাহলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বের করা হয়, র্যালি বের করা হয় কোন তারিখে? 12ই রবিউল আউয়ালে।
এই 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর আয়োজন করা হয়। কেন মিলাদুন নবীর আয়োজন এই জন্যই করা হয় কারণ 12ই রবিউল আউয়ালে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করেছেন, এই জন্যই মিলাদুন নবীর আয়োজন করা হয়, যেটা রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগে ছিল না। পরবর্তীতে যাইয়া ওই কাজটা চালু হয়েছে, সেটা এখন বর্তমানে চলতেছে। এখন আমরা এই কুসংস্কার, এই বেদাত সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে তারা যে ঈদে মিলাদুন নবী আয়োজন করে, ঈদে মিলাদুন নবী, তারা ঈদে মিলাদুন নবী যে মানে, এটাও যদি আমাদেরকে বুঝতে হয় প্রথমে আমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ 63 বছরের জীবনীকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হলো সিরাতুন নবী, যে সিরাতুন নবীর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো জীবনীটাকে বলা হয় সিরাতুন নবী। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অংশ, সেটা হলো মিলাদুন নবী। মিলাদুন নবী বলা হয় শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। বলেন তো আমি যে কথাটা বলছি বুঝছেন নি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অংশ হলো সিরাতুন নবী। সিরাত অর্থ হলো জীবনী, মিলাদ অর্থ হলো জন্ম, মিলাদুন নবী অর্থ হলো আল্লাহর হাবিবের জন্ম, আর সিরাতুন নবী অর্থ হইল আল্লাহর হাবিবের জীবনী। বলেন তো আল্লাহর হাবিবের জীবনীর মধ্যে জন্মটা আছে কিনা? বুঝেন নাই? যদি কোনো ব্যক্তির জীবনী লেখে, আমি যদি আমার আব্বার জীবনী লিখি, আমার আব্বা জীবনী যদি আমি লিখতে যাই, বলেন তো আমার আব্বার জীবনীর মধ্যে জন্ম তারিখ আসবে কিনা? আসবে না। আমার আব্বার জন্ম তারিখ তো আসবে যে আমার আব্বা অমুক দিন জন্মগ্রহণ করেছেন, অমুক জায়গায় জন্মগ্রহণ করেছেন, অমুক স্থানে জন্মগ্রহণ করেছেন, আসছে না? তাহলে বলেন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অংশ সিরাতুন নবী, এই সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে কিনা? মিলাদুন নবী অর্থ রাসূলের জন্ম, এই মিলাদুন নবীটা সিরাতুন নবীর মধ্যে আছে কিনা? বুঝেন নাই? সিরাতুন নবীর মধ্যে আছে না? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে আলোচনা, সেটাকেই বলা হয় সিরাতুন নবী। আর মিলাদুন নবী বলা হয় শুধুমাত্র আল্লাহর হাবিবের জন্ম। তাহলে বলেন তো মিলাদুন নবী অর্থ হইল রাসূলের জন্ম, সিরাতুন নবী অর্থ হইল রাসূলের জীবনী। জীবনীর মধ্যে জন্ম ঢুকে যায়, কিন্তু জন্মের মধ্যে জীবনী ঢুকেনি। বুঝেন নাই? জন্মের মধ্যে জীবনী ঢুকে, জন্মের মধ্যে জীবনী ঢুকে না, জীবনীর মধ্যে জন্ম ঢুকে যায়। সুতরাং এখান থেকে একটা কথা স্পষ্ট বুঝে নেন, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জন্ম, সেটা ফালনীয় নয়, সেটা হলো শোনার বিষয়, আলোচনার বিষয়। বলে কেন? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গর্ভে আসছে, আল্লাহর হাবিব যখন আমিনার গর্ভে আসছে, স্বাভাবিকভাবে মায়ের পেটে যখন সন্তান আসে, মায়ের পেটে যখন সন্তান আসে, পেট স্বাভাবিকভাবে ফুলে যায়। আল্লাহর হাবিব যখন আমিনার গর্ভে আসছে, আমিনার পেট ফুলে নাই, আমিনার পেট ফুলে নাই। বলেন তো এটা কি রাসূল? এটা হলো রাসূলের মিলাদ, এটা হলো রাসূলের মিলাদ, মিলাদের আলোচনা শুনেন। এরপরে আমিনার পেটে যখন আল্লাহর হাবিব আসছে, তখন আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটতো, দুই পাশের গাছ আসিয়া আমেনাকে সালাম জানাইতো, দুই পাশের গাছ আসিয়া আমেনাকে সালাম জানাইতো। আমেনার পেটে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আমেনা যখন কূপ থেকে পানি আনার জন্য যাইতো, সাধারণত মহিলারা বালতি কূপের মধ্যে ফেলিয়া সেখান থেকে পানি উত্তোলন করত, কিন্তু আমেনা যখন কূপ থেকে পানি আনার জন্য যাইতো, পানি অটোমেটিক ধারে চলে আসতো, কিনারায় চলে আসতো। আমেনা সেখান থেকে খুব সহজেই পানি তুলতো। এরপরে আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতো, মেঘমালা আসিয়া আমেনাকে ছায়াদান করতো। আমেনা যখন কাটার উপরে ফা দিত, ওই কাটা ফুলে পরিণত হইতো। যখন পাথরের মধ্যে ফা দিত, পাথরগুলা মোমের মতো গলিয়া যাইত। আমেনা যখন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিচ্ছেন, তখন আমাদের নবী আমেনা বলে যে অন্যান্য বাচ্চা জন্ম দেওয়ার সময় কষ্ট হয়, প্রসব বেদনা হয়, আমি যখন এই
শিশুকে জন্ম দিচ্ছি, মুহাম্মদকে যখন আমি জন্ম দিচ্ছি, আমি আমেনার বিন্দু পরিমাণও কষ্ট হয় নাই, আমি আমেনার বিন্দু পরিমাণও কষ্ট হয় নাই, বিন্দু পরিমাণও ময়লা পানি বের হয় নাই, বিন্দু পরিমাণও রক্ত বের হয় নাই। আর সাধারণত বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে বের হয়, তখন মায়ের গর্ভের মায়ের নাভির সাথে বাচ্চার নাভির একটা সংযোগ থাকে, একটা সংযোগ, ওই সংযোগটা কেটে দেওয়া হয়। আমেনা বলে ওই বাচ্চা আমার গর্ভ থেকে বের হয়েছে, কে যেন ওই নারটাকে, নাভির নারটাকে কেটে দিয়েছে। তাহলে বলেন তো এটাকে কি বলা হয়? মিলাদুন নবী। এটাকে কি বলা হয়? মিলাদুন নবী। এটাকে কি বলা হয়? মিলাদুন নবী। আল্লাহর হাবিব যখন জন্ম নিয়েছে, আল্লাহর হাবিব যখন জন্ম নিয়েছে, আল্লাহর হাবিব খেলতেছে, আল্লাহর হাবিবকে খেলার জন্য যখন বাহিরে রাখা হয়েছে, আল্লাহর হাবিব খেলতেছে, এইভাবে হাত পা নাড়িয়ে খেলতেছে, আসমানের চাঁদ আল্লাহর হাবিবের সাথে আসিয়া খেলা করতেছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ তুমি আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ তুমি যখন হাত পা নাড়িয়ে খেলা করতেছো, চাঁদ আসিয়া তোমার সাথে খেলা করতেছে, আমি আবু তালিব ভয় পেয়ে গেলাম, না জানি চাঁদ এটা তোমার গায়ের উপরে পড়ে, শরীরের উপরে পড়ে না, দেখতেছি ওই চাঁদ তোমার সাথে খেলা করতেছে। সুবহানাল্লাহ। এবার বলেন তো এটা হলো রাসূলের মিলাদ, এটা হলো রাসূলের মিলাদ, জন্ম। এবার বলেন এই মিলাদ যদি আমরা পালন করতে যাই, আমাদের বলেন তো আমাদের পূর্বপুরুষদের মধ্য থেকে নিয়ে এই পর্যন্ত কোন নারী এমন আছে যে নারীর পেটে বাচ্চা আসার পরে ওই নারীর পেট ফুলে নাই? আসেনি? প্রস্রাব হওয়ার সময় প্রস্রাব বেদনা হয় না এমন কোন নারী আসেনি? এরপরে কোন বাচ্চাটা জন্ম নেওয়ার পরে তার নাভির নার কেটে দেওয়া হয়? আসেনি? বাচ্চা ফেটে আসার পরে, গর্ভে আসার পরে রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতো, তখন তার উপরে মেঘ মালা আসিয়া ছায়াদান করে এমন কোন নারী আছে? আমার কথা বুঝেন নাই মনে হয়। আছে? নাই। একমাত্র আমেনা, যে আমেনার গর্ভে সাইয়্যিদনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার গর্ভে আসার কারণে ওই আমেনাকে ছায়াদান করার জন্য মেঘমালা আসিয়া তাকে ছায়াদান করেছে, সালাম জানানোর জন্য দুই পাশের গাছ দাঁড়িয়ে গেছে, তাকে সালাম জানিয়েছেন। সে যখন ফুলের উপর, কাঁটার উপরে পা দিত, কাঁটাগুলো ফুল হয়ে যেত, পাথরের উপরে পা দিলে পাথরগুলো মোমের মতো গলে যাইত। ওই আমেনার মতো কোন মহিলা আজ পর্যন্ত দুনিয়াতে আসছে? আসে নাই। কেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এটা পালনের বিষয় নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হলো আলোচনার বিষয়। বুঝছেন নি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এটা কিসের বিষয়? আলোচনার বিষয়। আল্লাহর হাবিব জন্ম নিয়েছে, এটা আলোচনার বিষয়। এটা আমরা মানতে পারবো না। কেন মানতে পারবো না? আমাদের স্ত্রীরা কি এমন হবে আমেনার মতো হবে? হবে না। আমাদের সন্তান যখন জন্ম নেয়, আমাদের সন্তান হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু আল্লাহর হাবিব যখন জন্ম নিয়েছে সাথে সাথে সিজদায় পড়ে গেছেন। আল্লাহর হাবিব যখন জন্ম নিয়েছে সাথে সাথে সিজদায় পড়ে গেছেন। আল্লাহর হাবিব যখন জন্ম নিয়েছেন, তো আল্লাহর হাবিবকে রক্ষণাবেক্ষণ করার জন্য হালিমাতুস সাদিয়া, দুধমাতা হালিমাতুস সাদিয়ার হাতে যখন তুলে দেওয়া হয়েছে, হালিমাতুস সাদিয়া বলে, আমি জীবনে কত সন্তানকে মক্কা নগরীর অলিতে গলিতে ঘুরিয়া ঘুরিয়া আমি সন্তানদেরকে দুধ পান করাই, কিন্তু আমাদের বংশের সবাই দুধ পান করায়, এমন কোন সন্তান আজ পর্যন্ত আমি দেখি নাই যেই সন্তান এই শিশুর মতো সুন্দর। সুবহানাল্লাহ। এমন সন্তান আমি আর দেখি নাই। তখন আব্দুল মুত্তালিব বলে, ও হালিমা, তুমি শুধু তো মক্কা দেখছো, শুধু তো মক্কার মধ্যে দেখছো, মক্কার অলিগলি দেখছো, বাহিরে তো তুমি যাও নাই। আমি ব্যবসার কাজে রোমে যাই, আমি ব্যবসার কাজে ফারসে যাই, আমি ব্যবসার কাজে ইরানে যাই, ইরাকে যাই, সারা পৃথিবী আমি ঘুরি, সারা দুনিয়া আমি ঘুরি, এই শিশুর মতো এত সুন্দর শিশু আমি আজ পর্যন্ত দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমাদের সন্তান কি এত সুন্দর হয়? এত সুন্দর হয়? এত সুন্দর বানাবেন আল্লাহ? তাহলে আল্লাহর হাবিবের মিলাদুন নবী যেটা, সেটা কি আলোচনার বিষয় না পালনের বিষয়? বুঝেন নাই? আলোচনীয় নাকি পালনীয়? আলোচনার বিষয়। এটা আলোচনা করা যাবে, এটা আলোচনা হবে, বাকি এটা পালন করা যাবে না। কেন? এটা যদি পালন করতে চাই আমরা পালন করতে পারবো না। আমাদের সন্তান এমন হবে না, আমাদের স্ত্রীরা আমেনার মতো হবে না। সুতরাং মিলাদুন নবী পালনের বিষয় নয়, মিলাদুন নবী হলো আলোচনার বিষয়। যদি মিলাদুন নবী যদি আলোচনা করা হয়, তাহলে আমরা কিসের সওয়াব পাবো বলেন তো? নফলের ইবাদতের সওয়াব পাবো। কিসের সওয়াব? নফলের ইবাদতের সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় লিপিবদ্ধ করিয়ে দেবেন। এবার রইল সিরাতুন নবী। এবার বলেন তো সিরাতুন নবীর মধ্যে কি কি আছে? আল্লাহর হাবিবের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আল্লাহর হাবিবের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো জীবনীটাই আল্লাহর হাবিবের সিরাতুন নবীর মধ্যে আছে।
জন্ম আছে, মৃত্যু আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, যুদ্ধ আছে, জিহাদ আছে, দান সদকা আছে, সবকিছু আল্লাহর হাবিবের সিরাতের মধ্যে আছে। এবার সিরাত থেকে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আপনি ফরজ যে কাজগুলা, ওই ফরজ কাজগুলোর আলোচনা করবেন। আপনার আমলনামায় আল্লাহ ফরজের সওয়াব লিপিবদ্ধ করিয়ে দিবেন। ওয়াজিবগুলো আলোচনা করবেন, আপনার আমলনামায় আল্লাহ ওয়াজিবের আমল লিপিবদ্ধ করিয়ে দিবেন। সুন্নাতগুলো আলোচনা করবেন, আপনার আমলনামায় আল্লাহ সুন্নতের আমল লিপিবদ্ধ করিয়ে দিবেন, সুন্নতের সওয়াব লিপিবদ্ধ করিয়ে দিবেন। নফলগুলো আলোচনা করবেন, আপনার আমলনামায় আল্লাহ নফলের সওয়াব লিপিবদ্ধ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা গত জুমার আলোচনাগুলোতে নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম, নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করলাম। বলেন তো, এই নামাজ এটা আমাদের জন্য সুন্নত ছিল না ফরজ ছিল? বুঝেন না মনে হয়? ফরজ ছিল না সুন্নত ছিল? ফরজ ছিল। এই ফরজ নামাজের আলোচনা আমরা করেছি। কোত্থেকে করেছি? রাসূলের জীবনী থেকে না জীবনের বাইর থেকে? রাসূলের জীবনী থেকে। নামাজ রাসূলের জীবনের মধ্যে ছিল, সেখান থেকে আমরা নামাজের বিষয়ে আলোচনা করেছি। আল্লাহ আমাদের আমলনামায় ফরজের সওয়াব লিপিবদ্ধ করিয়ে দিয়েছে। আজকে আমরা রাসূলের মিলাদ সম্পর্কে আলোচনা করতেছি। আল্লাহ আমাদের আমলনামায় নফলের সওয়াব লিপিবদ্ধ করিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি রাসূলের আলোচনাকে মহামান্বিত করেছি, আজমত দিয়েছি, সম্মানিত করেছি। যে আলোচনাই করা হোক না কেন, ওই আলোচনার সওয়াব আমি আল্লাহ তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে, মিলাদুন নবী কি মানার বিষয় না আলোচনার বিষয়? মিলাদুন নবী আলোচনার বিষয়। আমরা মিলাদুন নবী মানতে পারবো না, বাকি সিরাতুন নবী হলো মানার বিষয়। সিরাতুন নবী মানার বিষয়। সিরাতুন নবীর মধ্যে নামাজ আছে, নামাজ আমাদের পড়তে হবে। হজ আছে, হজ আমাদের করতে হবে। যাকাত আছে, যাকাত আমাদের দিতে হবে। রোজা আছে, রোজা আমাদের রাখতে হবে। তারপরে আপনার দান সদকা আছে, দান সদকা আমাদের করতে হবে। তারপরে রাসূলের জীবনের মধ্যে জিহাদ আছে, জিহাদ আমাদের করতে হবে। এগুলো হলো রাসূলের সিরাত, এগুলো হলো রাসূলের জীবনী। এগুলো আমাদের জন্য মানা আবশ্যক, আমাদের জন্য ফরজগুলো ফরজ, ওয়াজিবগুলো ওয়াজিব, সুন্নাতগুলো সুন্নাত, এগুলো আমাদের মানতে হবে। বাকি রাসূলের মিলাদ যেটা, এটা আমাদের জন্য ফালনীয় নয়, এটা আমাদের জন্য হইল আলোচনার বিষয়। এটা আমাদের জন্য আলোচনার বিষয়। কথা বুঝছেন নি? সিরাতুন নবী ফালনীয়, মিলাদুন নবী আলোচনীয়। মনে থাকবে আজকে থেকে, মিলাদুন নবী আলোচনা করার বিষয়, পালন করার বিষয় নয়। সিরাতুন নবী পালন করার বিষয়, আলোচনা করার বিষয়। কথা বুঝছেন? এরপর আসেন, এই যে ঈদে মিলাদুন নবী যে পালন করা হয়, 2 মিনিটে শেষ করে দেব। ঈদে মিলাদুন নবী যে পালন করা হয়, 1 নাম্বার কথা, ঈদ অর্থ হলো আনন্দ করা, উৎসব করা। কি করা? আনন্দ করা, উৎসব করা। 2 নাম্বার কথা, ঈদ ইসলামের মধ্যে ঈদ হলো 2টি। না শুনলে আলোচনা হারাই ফেলবেন। ইসলামের মধ্যে ঈদ হইল 2টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, কদিমাল মদিনা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছে, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল দেখতেছেন সেই মদিনাবাসীরা খেলা করতেছে। ওয়ালাহুম ইয়াউমানি ইয়ালআবুনা ফীহিমা, তারা 2টা দিনে তারা খেলা করে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াউমানে, তোমরা এই 2 দিনে কেন খেলা করো? তারা বলে, আমরা এই 2 দিনে আনন্দ করি, উল্লাস করি, আমরা ঈদ পালন করি। আল্লাহর হাবিব বললেন, তোমাদের এই 2 দিনের পরিবর্তে যদি আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম 2টা দিন ব্যবস্থা করে দেয়, তোমরা কি এটা ছেড়ে দিবা? বলে, হ্যাঁ, আমরা ছেড়ে দিব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের জন্য 2টা দিন নির্ধারণ করে দিয়েছেন। একটা দিন হইল শাওয়াল মাসের 1 তারিখ, আর একটা দিন হইল জিলহজ মাসের 10 তারিখ। একটা হইল ইয়াউমুল ফিতর, আর একটা হইল ইয়াউমুল আযহা। আল্লাহর হাবিব বললেন, আজকে থেকে ইসলামের জন্য ঈদ হইল 2টা। আজকে থেকে ইসলামের জন্য বাৎসরিক ঈদ কয়টা? 2টা। এই 2টা মনে বুঝছেন না? ঈদের অর্থ পাইলাম। তারপরে ঈদ আমাদের জন্য ইসলামে কয়টা পাইছি? 2টা। 3 নাম্বার আলোচনা আজকে। 3 নাম্বার কথা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু মিলাদুন নবী অর্থ কি? মিলাদুন নবী অর্থ হলো রাসূলের জন্ম। এতক্ষণ যে ভূমিকাটা বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো মিলাদুন নবী। 4 নাম্বার কথা, এই 4 নাম্বার কথা বলেই শেষ। মিলাদুন নবী যেটা, এই মিলাদুন নবীর মধ্যে যে জশ্নে জুলুসের আয়োজন করা হয়, যে জশ্নে জুলুসের আয়োজন করা হয়, এটা কবে থেকে আসছে? এটার ইতিহাস কি? এটা কখন আসছে? একটা দেশ আছে ইরাক দেশ। ওই ইরাকের একটা শহর আছে মুসল শহর। ওই মুসল শহরের মধ্যে ওই মুসল শহরের বাদশা আপনার
উমর বিন খাত্তাব, উমর ইবনে খাত্তাব একজন আপনার আছে, এই কি বলে এটা, বেদাতি আলেম ছিল। ওই আলেমের মাধ্যমে 604 হিজরির মধ্যে এই মিলাদ নামক প্রথা, যেটা এই ঈদে মিলাদুন নবী, এই উমর বিন খাত্তাবের মাধ্যমেই তিনি সর্বপ্রথম উদ্বোধন করেন। 604 হিজরির মধ্যে। এখন আমাদের আলোচনার বিষয় হইল, আমাদের বাংলাদেশের মধ্যে এই মিলাদুন নবীটা, ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুসটা কবে থেকে আলোচনা হয়, কবে থেকে পালন করা হয়? 1974 সালে। 1974 সালে চট্টগ্রামের মধ্যে পাকিস্তানের একজন পীর ছিলেন, বন্ড পীর। ওই পীরের নাম হলো তৈয়ব শাহ। ওই তৈয়ব শাহকে 1974 সালের 12ই রবিউল আউয়াল দাওয়াত দিয়ে চট্টগ্রাম নিয়ে আসা হয়। ওই চট্টগ্রাম আসার পরে ওই তৈয়ব শাহ সেই দিন ঘোষণা দিয়েছে, আজকে থেকে বাংলাদেশের মধ্যে প্রত্যেক বছর 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করা হবে। বলেন তো, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, যে তারা যেটাকে সকল ঈদের সেরা ঈদ বলে, ঈদে মিলাদুন নবী কোন বছর থেকে চালু হয়েছে? 1974 সালে। কার মাধ্যমে? পাকিস্তানের এক বন্ড পীর যার নাম তৈয়ব শাহ। এই তৈয়ব শাহর মাধ্যমে 1974 সালে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর প্রথা চালু হয়েছে। সেখান থেকে আস্তে আস্তে চট্টগ্রামে, সেখান থেকে আস্তে আস্তে ব্রাহ্মণবাড়িয়া, সেখান থেকে আস্তে আস্তে ফরিদপুরে, সেখান থেকে আস্তে আস্তে ফেনীতে, এইভাবে প্রত্যেকটা বাংলাদেশে তারা ঢুকে গেছে। এখন তারা 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী তারা পালন করে। বলেন তো কত সালে? 1974 সালে। তারা বলে এটাও একটা ঈদ, এটাও একটা ঈদ। আমাদের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 15 বছর আগে আমাদের জন্য বাৎসরিক ঈদ নির্ধারণ করেছেন কয়টা? দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। 1974 সালে আসিয়া আরো একটা ঈদ বানানো হয়েছে, যেটাকে বলে ঈদে মিলাদুন নবী, যেটাকে বলা হয় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। বলেন তো এখন ঈদ হইল কয়টা? 3টা। এখন বলেন, এই 3টা ঈদ আমরা পালন করব না 2টা ঈদ আমরা পালন করব? 2টা ঈদ যদি আমরা পালন করি, আমরা রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে পারবো, রাসূলের জীবনে আমাদের জীবনে বাস্তবায়ন করব। আর যদি একটা ঈদ যদি আমরা পালন করি, 3টা ঈদ যদি আমরা পালন করি, তাহলে রাসূলের সুন্নাহ বহির্ভূত হয়ে যাবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসিয়া প্রশ্ন করলেন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মদিনে আপনি কি করেন? আপনার জন্মদিন কি বারে? বলে আমার জন্মদিন হইল সোমবারে। বলে আপনি ওই দিন কি করেন? বলে আমি ওই দিন রোজা রাখি। বলে কেন আপনি ওই দিন রোজা রাখেন? বলে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, সোমবারে মৃত্যুবরণ করেছি, এই জন্যই আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এবং সোমবারেই আমি এই নবুয়ত প্রাপ্ত হয়েছি এবং সোমবারে আমি মৃত্যুবরণ করেছি বা করব। এই হাদিসের মধ্যে 3টা কথা বলা হয়েছে। তো এই জন্যই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সোমবারে রোজা রাখতেন। তাহলে বলেন তো, আল্লাহ রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই খুশিতে কি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করতেন না রোজা রাখতেন? করতেন। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করতেন না রোজা রাখতেন? রোজা রাখতেন, পালন করতেন না? সাহাবায়ে কেরাম রোজা রাখতেন, তাবেঈন রোজা রাখতেন, তাবেঈন রোজা রাখতেন, আইম্মায়ে মুজতাহিদিন রোজা রাখতেন, সালফে সালেহিন রোজা রাখতেন। এখন এই পালন এটা করতে আসছে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এটা করতে আসছে 604 হিজরি ইরাক শহর থেকে আসছে, আমাদের বাংলাদেশে আসছে 1974 সালে। কার মাধ্যমে আসছে? তৈয়ব শাহর মাধ্যমে। এখন তারা আমাদেরকে বলে, তোমরা যদি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন না করো, তোমরা রাসূলকে ভালোবাসো না, তোমরা রাসূলের আশিক না, এটা আমাদেরকে তারা বলে গালি দেয়। এখন আপনাদের নিকট আমার সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হইল, বলেন তো 1974 সালের আগে তৈয়ব শাহর বাবা, তৈয়ব শাহর দাদা, তৈয়ব শাহর দাদা দাদি, অথবা যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে, তো 1974 সালের আগে তাদের মা বাবা, দাদা দাদি, দাদা, লক্কর দাদা সবাই পূজারি গেছে না? গেছে কিনা? তারা কি এই ঈদে মিলাদুন নবী পালন করতো না? তারা করতো না। বলেন তো, তোমাদের আব্বা, তোমাদের আম্মা, তোমাদের দাদা দাদি, তারা যদি আল্লাহ রাসূলের ঈদে মিলাদুন নবী পালন না করতো, তারা আশিকের রাসূল ছিল না, তারা দুশমনের রাসূল ছিল। কথা বুঝেন নাই? তারাও তো ঈদে মিলাদুন নবী পালন করতো না। 1974 সাল থেকে তোমরা ঈদে মিলাদুন নবী পালন করো, সুতরাং এটা এটা আল্লাহ রাসূলের প্রতি ইশক না। একদিন আল্লাহ রাসূলের নামে রেলি বের করে তোমরা ইশক দেখাও, এটা আল্লাহ রাসূলের ইশক না। অথচ রাসূলকে গালি দেয়, আম্মা জান আয়েশাকে গালি দেয়, সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। এইভাবে আল্লাহ রাসূলকে বিভিন্ন ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে
তোমাদের তখন কোনো ভূমিকা থাকে না। শুধুমাত্র 12 রবিউল আউয়াল আসলে মনের খাহেশ জেগে উঠে, তোমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নিয়ে বের হয়ে যাও। সেই দিন তোমাদের জোহরের নামাজের ঠিক থাকে না, আসরের নামাজের ঠিক থাকে না, মাগরিবের ঠিক থাকে না। আমি চট্টগ্রামে পড়াশোনা করেছি, দেখেছি তাদের জুলুসগুলা একটা নামাজেরও ঠিক থাকে না, সারা তারা বিড়ি সিগারেট না এই জশ্নে জুলুসে বসিয়া। তাহলে বলেন তো এই জুলুসটা কি পালনীয় না বর্জনীয়? আমার কথা বুঝেন না? জুলুসটা পালনীয় না বর্জনীয়? বর্জনীয়। কারণ আমাদের জন্য রাসূল দুইটা ঈদ নির্ধারণ করে দিয়েছেন বিগত 1500 বছর আগে। এখন থেকে এই ঈদ আমাদের জন্য 1974 থেকে যে ঈদ আসতেছে এটা আমরা পালন করব না, কারণ এটা রাসূলের সুন্নাহ বহির্ভূত। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর প্রথমে আমাকে, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম।